বলছে আম গাছে নাই আম, জাম গাছে নাই জাম, আর টাটা ছাড়া নাই খো কাম। আর সকলকে রইল ভিডিওটাই ওয়েলকাম। নমস্কার, আমি সব্যসাচী মাহাতো, আপনারা দেখছেন সব্যসাচী মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমি আশা করছি যে সকলেই ভালো আছে, আর ভালো নাই দেখলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি, প্রয়াস করি, ট্রাই করি। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। তো সেদিন তো আমি টাটা যাইছিলাম, তো টাটা যাই কাম পাইলাম না, তো আজকে যাচ্ছি। আমার একটা পিসির বেটা আছে, ঠিক আছে, সনাতন। তো জানি না কত দিবে বেতন, তো ওইখানকে যাব, ঠিক আছে। গাড়ি অলরেডি পৌঁছে গেছে, এই যে গাড়ি পৌঁছে গেছে, এইটাতে যাব আমরা, ঠিক আছে। তো আমরা অলরেডি গ্রাম বাইরে গেলাম, আমরা 3 জন যাচ্ছি। তো এইটা হচ্ছে SH4 রোড, এইটা দিয়ে আমরা বোরহাবাজার থেকে আবার টাটা সাইডে যে কাটিং রোড, সেই রোডে আমরা চলে যাব। ট্রাভেলিং ব্লগ বানাবার মজাই আলাদা। আমরা ফাইনালি বোরহাবাজারের যে শালবন, তো সেই শালবন অবধি পৌঁছে গেছি। কাটিং রোড ধরবো, বোরহাবাজারের ব্লক। আর কিছু দূর গেলেই গাইজ আমাদের যে বেঙ্গল, সেই বেঙ্গল রাজ্য ক্রস করে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করব। তো ঝাড়খণ্ড রাজ্য যাইবা, ওইখানে দেখি লোক গেলে আমাদেরকে কেমন করে কাজ, আমরা তো কাজ করি না। দেখতে পাচ্ছ, সে একটা কথা আছে না, নাচে পলমা কাঠে দোলমা। তো সেই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, প্রচুর পরিমাণে পাহাড় আছে গাইজ। আর এইবারে সাদা গাড়িতে পারিয়ে গেল 60 কাটা আমাদের গাড়ির, 60 হ্যাঁ, যে ডিপ ডিপ বর্ষা পানি। আর আমি টাটা দিকে 2 মাসের মধ্যে বানাবো একটা রানী। টাটা দিকে পিটি ছেলেনকে দমে সুন্দর সুন্দর। দ্রৌপদী মুর্মু এখন আমাদের ভারতের রাষ্ট্রপতি, আর আমাদের পুরা 60-70 যাচ্ছে গাড়ির গতি। আর তো নদী পাইরিয়াতে গেলে ফুল, আর ছেলে খেলাতে গেলে পুতুল, ছেলেকে ভুলাতে গেলে পরবটানি কিনে দিতে হইবে লুন। তো এই বাসটা হচ্ছে আমাদের রাহুল, এইটি আমাদের ঘর দুয়ার দিয়ে পাইরে আই। আমি যখন সকালে মর্নিং ওয়ার্কে বাইরে আই, তো মশা মরাতে গেলে মটিন, কিছু মানে কাটতে গেলে বঠিন। তো আমরা এই মাত্র পৌঁছে গেলাম কাটিন। এইবারে ভাগান দিলি আমরা রাহুল। তো বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তো আর কিছুক্ষণ পরে আমরা রোদার্পণ করব, যেখানটায় সেটা হচ্ছে কমলপুর, তারপরে তো যাবো জামশেদপুর, লয় বেশি দূর। তো এইখানে একটা আছে ডাম্পার, যেটা আমরা এই মাত্র হইলাম পার। সাহেব आराम से বসিয়ে আছে। ये है भैया कमलपुर थाना, हम लोगों को टाटा है जाना। হ্যাঁ, তো গাইজ এখন বৈশাখ মাস চলছে, আমাদের বাড়ির যে আম গাছ আছে, তো এই আম গাছের আমগুলো আছে কাঁচা, আর অনেক কষ্টই হচ্ছে আমাদের এই রোদে বাঁচা। তো আমরা এখন যে জায়গাটাতে আছি, এইটার নাম হচ্ছে মাচা। তো অলরেডি আমরা পটমদা থানা পৌঁছে গেলাম, পটমদা। আর এখন তো জন্না পড়ার কারণে মাটি নাই কে দা, আর বাড়িতে একটা নিয়ে খদা, খুঁজতে খুঁজতে হনুমানের গদা আমরা চলে আলি পটমদা। সবজি পুরো বিক্রি বাটা হচ্ছে, সবজি হচ্ছে বিক্রি বাটা, আর আমাদেরকে তো যেতে হবে না টাটা। তো গাইজ রাঁধনি খুঁজে ফাড়া কাঠ, ঠাকুর খুঁজে পূজা পাঠ, পাইকার খুঁজে বড় হাট, প্লেয়ার খুঁজে খেলার মাঠ। তো এই যে বেলটাঁড়ে দেখতে পাচ্ছ কিরকম হাট, রবিবার বটে, রবিবারে এইখানে হাট লাগে। দেখছো তো গাই যাই, দেখো বেলটাঁড়ের হাট আছে। আমার একটা মানে ফলোয়ার দাদার সাথে দেখা হয়ে গেছে। তো দাদা, তোমার বাড়ি দিয়ে? আমার বাড়ি হচ্ছে দেবচার, নাম প্রাণকৃষ্ণ কুম্ভকার, আর আমি কাটিং স্কুলের মাস্টার। আচ্ছা মাস্টার, তাহলে তো মানে পড়াবার সময় ধরতে এই ডাস্টার নাকি, চোখ ডাস্টার। তো এখানে কি আমার সাথে দেখা হলো, আর যাই হোক আমাকেও খুব ভালো লাগলো আমার ভিডিও দেখে। লাইক করো না? আচ্ছা লাইক করো, ঠিক আছে লাভা, বাই। খুবই ভালো লাগলো, আমরা অনেক দূর চাইছিলাম, তাও ওই ফলোয়ার দাদাটা আমাদের সাথে দেখা করার জন্য স্পিডে গাড়ি নিয়ে গেল, দেখা করলো। তো এই আকাশবাবুকে আমরা বাড়ি ছাড়িয়ে দিলাম। আর এখন দেখো চেকিং হবে গাড়ি, হ্যাঁ চেকিং হবে। আমাদের একটা মাত্র হেলমেটই আছে, আর 2 লোক গেলে করো এয়ারপোর্ট টাটা সামানছি, দাও ব্যাগ ঝোলা দাও। আসলে আবার দেখা হবে। হ্যাঁ, ঝাড়খণ্ড প্রবেশ মাত্রই ছোট ছোট ডুংরির দর্শন।
আমি তো আগেই বলছি নাচে পলমা কাঠে দোলমা দেখছি যে পাহাড়টা দেখছি আর ওই পারে যে পাহাড়টা আছে অতটা বোঝাতে নেই। আই লাভ ঝাড়খণ্ড, আমি ঝাড়খণ্ড ভালোবাসি। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তো গাইজ পিছনে একটা খুব সুন্দর পাহাড় আছে, এই পাহাড়ের গলে গলে একটা গ্রাম আছে, যে গ্রামটা নিয়ে আমরা যাচ্ছি। तो इधर एक रास्ता गया और इधर তো দেখছি এখানে কিছু একটা এখানে একটা মার্কেট বসেছে সকাল সকাল। আর তো সকাল থেকে কিছু খাই নাই গাইজ, দমে লাগছে ভক, আর লাগতে লাগতে ভক আমরা পৌঁছে গেলে ডিমনিয়ার চক। এইটা হচ্ছে ডিমনিয়ার চক। এইটা হচ্ছে ডিমনিয়ার চক। আমরা সোজা রাস্তাটাতে চলে গেলাম। সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা এইমাত্র দিল দেখা। মানে পাহাড়ের শোভা বাড়ায় যেমন ঝর্ণা, সেমনি টাটানগরের শোভা বাড়ায় নদী সুবর্ণা। দেখছো এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী টাটার, এইটা হচ্ছে সুবর্ণরেখা, এইমাত্র দিল দেখা। তো এইদিকে হচ্ছে টাটার বাস স্ট্যান্ড। আর খাওয়ার আগে যে কোনো খাবার একটুকু ভালো করে ধুবে হ্যান্ড, আর গরমে মানে একটুকু লাগাতেই হবে কাঁক বগল্লাই স্যান্ড। তো ওইদিকে ছিল টাটার বাস স্ট্যান্ড। তো জুগলি পার্ক সাইডেই রয়ে গেল গাইজ, ওই যে দেখতে পাচ্ছ এইটা কি এইখানে একটা সার্কেল ছিল। হ্যাঁ, স্টেডিয়ামটা দেখবে না? এইটা হচ্ছে টাটা স্টেডিয়াম, এইখানে ক্রিকেট খেলা হয়, বুঝলে না? টাটা স্টেডিয়াম। আর এই গরমে বাইরে যাচ্ছে ঘাম, তো যাই নিয়ে ফ্যানের হাওয়াই করবো আরাম। তো এইটা হচ্ছে টাটা স্টেডিয়াম, বুঝতে পারছো, দেখছো। তো এইদিকে একটা এয়ারপোর্ট আছে, বুঝলে না? তো এয়ারপোর্টটা এইদিকে নামানামি করে। কোন হসপিটাল? টিএমএইচ। আচ্ছা, টিএমএইচ হসপিটালটা টাটা মেন হসপিটাল। আচ্ছা, টিএমএইচ এর ফুল ফর্ম হচ্ছে টাটা মেন হসপিটাল। তো এইদিকে অবস্থিত। রাঁচি ঝাড়খণ্ড টাটা নগরে আমি ঘুরবো যে পিয়ার ধরে, ভালোবাসেছি ফোনে ফোনে, যাবো আমি লোকাল ট্রেনে। তো আমাদের বেঙ্গল সরকার দিয়ে আটা দুই একটা কেমন বাইরে এই ফাটা, আর হোস্টেল সুপারকে পয়সা হচ্ছে না পাঠা, তার জন্য বলি যাতে হবে টাটা। আর মোবাইল দিয়ে তো মানে ভর্তি হবে টাটা, ওই জন্যে আসা হইল টাটা, মানে ন্যায্য যেটা। তো এখানে একটা নদী আছে খড়কাই নাইলে সুবর্ণরেখা হবে। হ্যাঁ, আছে সবাই নাই। তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ব্লগ ভিডিওই দেখা হবে, ততক্ষণে বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।